দুর্ভিক্ষ বন্যা। জলঢাকা নদীর বাঁধ ভেঙে প্লাবিত ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকা। রবিবার ভোর থেকেই জলঢাকা নদীর বাঁধ ভেঙে ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায় জলঢাকা নদীর জল ঢুকে পড়ে। ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি, আমগুড়ি, চারের বাড়ি, খাউটিয়া পাড়া, বেদগাড়া, লাউয়ের বাড়ি বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। যদিও ব্লক প্রশাসন, জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের থেকে নজর রাখা রয়েছে সব জায়গার মানুষেরা এখনো জলবন্দী যেসব জায়গার হয়ে আছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। স্থানীয় বিভিন্ন এলাকায় তাদের স্কুল, ক্লাব, সরকারি প্রতিষ্ঠানে নিয়ে আসা হচ্ছে নিরাপত্তার কথা চিন্তা করে। যদিও প্রচুর মানুষ তাদের গবাদি পশু নিয়ে তারা হাজির হয়ে গেছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। বিভিন্ন জায়গায় ময়নাগুড়ি ব্লক প্রশাসন থেকে বন্যা দুর্গত মানুষদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম অবস্থায় মুড়ি চিড়ার ব্যবস্থা করা হয় ময়নাগুড়ি খাগড়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে। সেই সাথে খিচুড়ি ও করা হচ্ছে আশ্রয় কেন্দ্রের মানুষদের জন্য। খাগড়াবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা রায় বলেন, এদিন ভোর থেকেই জলঢাকা নদীর বাঁধ ভেঙে আমাদের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যায়। সেই সাথে এলাকার জর্দান সহ বিভিন্ন নদীগুলির জলস্তর বেড়ে গেছে। এলাকার মানুষজনেদের বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করে ময়নাগুড়ি উত্তর খাগড়াবাড়ি রেলগেট মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তৎসহ ময়নাগুড়ির বিভিন্ন বিদ্যালয় এবং ক্লাব এবং সরকারি প্রতিষ্ঠানে তাদের নিয়ে আসা হয়েছে। ময়নাগুড়ি ফ্রান্স ক্লাবের পক্ষ থেকেও বন্যা কবলিত এলাকায় চিড়া, মুড়ি, গুড়, পানীয় জল সহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে আগাম খবর ছিল উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে অতিরিক্ত বৃষ্টিপাত হবে। সেই সাথে পাহাড়ে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এই এলাকায়। নাম? আমার নাম গজবেলা রায়। বললাম যে আপনারা কোথা থেকে আসছেন এখানে? উত্তর খাগড়াবাড়ি। উত্তর খাগড়াবাড়ি। জল উঠে গেছে আপনাদের ওখানে? জল উঠে গেছে। ওটা কোথাকার জল? জল ঢাকার জল। জল ঢাকার জল। বললাম যে আপনাদের এখানে কি প্রশাসন থেকে সব রকম ব্যবস্থা করেছে? হ্যাঁ, করেছে। কি কি করেছে? চিড়া, মুড়ি, গুড় দিয়েছে, জল দিয়েছে, আবার খিচুড়ি বানাচ্ছে। আপনারা আতঙ্কিত আছেন? আতঙ্কতে আছে। রাত বাড়লে জল বাড়তেও পারে? হ্যাঁ, বাড়তেও পারে। আপনার নাম? আমার নাম কোথায় বাড়ি? কোথায়? খাগড়াবাড়ি। খাগড়াবাড়ি। ওখানে কি জল উঠে গেছে বাড়িতে? তা আপনারা কোথায় আসছেন এখন? স্কুলে চলে নিয়ে আসছে। তো এখানে কতজন পরিবার আপনারা চলে আসছেন? 100 জন চলে আসছেন। তো এখানে আপনারা কি আপনাদের গরু বাছুর সব নিয়ে চলে আসছেন? জল কখন উঠে গেছে আপনাদের ওখানে? আমাদের এখানে সকাল 10টা 11টার দিকে। এটা কোন জল? কোথা থেকে আসলো? এটা জল ঢাকা। জল ঢাকা। আপনার নাম? জমলাকান্ত। কোথায় বাড়ি? কোথায়? বললাম সীমাদি, ময়নাগুড়ি ব্লকের তো বিভিন্ন জায়গায় জল ঢাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে জল ঢুকে পড়েছে বিভিন্ন জায়গায়। তা আপনারা খাগড়াবাড়ি 1 থেকে কি করছেন? খাগড়াবাড়ি 1-এর মূলত হচ্ছে 3টা সংসদ, যেমন হচ্ছে ভাতিরডাঙ্গা এবং খাউটিয়াপাড়া এবং হচ্ছে রেলগেটের কিছুটা অংশ, যেখানে বন্যার জল ঢুকে প্রায় 1000 খানেক বাড়ি প্লাবিত হয়ে গেছে। সেখানটায় আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে যতটুকু সহযোগিতা করার দরকার, যেমন হচ্ছে আমরা প্রথম অবস্থায় যেহেতু সকাল থেকে আমরা নিজেরাও খাচ্ছি, তো খাবার দাবার রেডি করতে তো একটু সময় সাপেক্ষের ব্যাপার। আমরা মূলত হচ্ছে চিড়া, গুড় সাময়িকভাবে পৌঁছে গেছে প্রতিটা এলাকায় এবং জলের ব্যবস্থা করা হয়েছে। এবং আমরা এখানটায় রেলগেট এমএসকে একটা মধ্যস্থানে আমরা এখানটায় রান্না করা খাবারের ব্যবস্থা করা হচ্ছে। মানে কতজন এখানে যারা শরণার্থী আছে যাদেরকে এখানে নিয়ে এসছেন? আমরা সকলকেই মোটামুটি রেল লাইনে যারা উঠে আছে, অনেকেরই তো গরু ছাগল, গ্রামের বাড়ি এলাকা, তো গরু ছাগল নিয়ে তারা উঠে আছে, তাদেরকে বলা হয়েছে যে আপনারা এখানটায় আসেন এবং তারা রাজিও হয়েছে। বললো যে যদি কমে যায় তাহলে ওই আশায় আর কি ওরা আছে, যদি জল কমে যায় তাহলে বাড়িতে ঢুকবে, আবার জল যদি না কমে তাহলে ওরা এখানটায় চলে আসবে। প্রায় 1000 খানেক লোকেরও বেশি হবে। বললাম জলটা কি করে ঢুকলো আপনারা কি জানেন? আমি যতটা শুনলাম, আমি স্পটে যেতে পারিনি, মানে যেখানে জলঢাকার বাঁধ ব্রিজের পাশে যে বাঁধটা ভাঙছে সেখানটায় আমি যেতে পারিনি, যেহেতু আমার এলাকায় প্লাবিত হয়েছে। তো যতটা শোনা গেল যে ওখানটায় বাঁধ ভেঙেই জল ঢুকছে আর কি এই এলাকায়। দুর্ভিক্ষ বন্যা, আমাদের বাগান ডুবে গেছে, দেখেন কি অবস্থা। দুর্ভিক্ষ বন্যা।
আমাদের বাগান ডুবে গেছে, দেখেন কি অবস্থা।